আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের টু ফ্যাক্টর সমস্যা যেটাকে বলে সিকিউর নোটিফিকেশন অন অ্যানাদার ডিভাইস। এটা আপনারা কিভাবে ঠিক করবেন? তো এটা কিন্তু আমাদের অনেকেরই হচ্ছে, কারণ হলো যে আমরা যখন আমাদের অ্যাকাউন্টটা বারবার ভিন্ন ভিন্ন ডিভাইসে লগইন দিই তখন কিন্তু এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে? এটা হলো বারবার আপনি অন্য মোবাইল মানে একটা মোবাইল আপনি লগইন ৩-৪ বার দেওয়ার কারণে এই সমস্যাটা হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর ফেসবুকও নতুন আপডেট নিয়ে আসতেছে, এই সমস্যাগুলো বেশি হচ্ছে এখন। তো এই সমস্যাটার সমাধান কি আমি আপনাদেরকে আজকের ভিডিওতে পুরোপুরি ভাবে দেখাই দিব। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের রাজু টেক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে? তো ধন্যবাদ, অগ্রিম ধন্যবাদ দিয়ে দিছি সাবস্ক্রাইবারের জন্য। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা এটা কিভাবে ঠিক করব এই বিষয়টা নিয়ে চলে আসি আমি। এখানে দেখেন সিকিউর নোটিফিকেশন অন অ্যানাদার ডিভাইস। তো আমাদের এই সমস্যাটার জন্য আমাদের একটা ব্রাউজারে আমাদের অ্যাকাউন্টটা লগইন করে নিতে হবে। ঠিক আছে? তো আমি এখানে দেখেন অ্যাকাউন্টটা লগইন করে সরাসরি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখানে আমার একটা ব্রাউজারে আমি নাম্বার পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিব। তো আমি এখানে নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিছি, দেওয়ার পর এটা লগইন দিয়ে দিব। তো এটা একটা আমার সাবস্ক্রাইবারের, সে আমাকে নক দিছিল এটা ঠিক করার জন্য। তো যাই হোক আমি এটা কাজটা করে দিব তাকে, আশা করে। তো এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা আমরা একটা ব্রাউজারে লগইন দিয়ে দিলাম। লগইন দেওয়ার পর আমাদের কাছে এখানে এরকম একটা সমস্যা দাঁড়ায় গেছে। এখানে চেক ইওর নোটিফিকেশন অন অ্যানাদার ডিভাইস বলতেছে ওরা। তো এখানে আমাদের কাছে একটা অপশন আছে টাই অ্যানাদার ওয়ে। ঠিক আছে? তো আমি টাই অ্যানাদার ওয়েতে ক্লিক করলাম। টাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অন অ্যানাদার ডিভাইস আর হলো যে একটা অ্যাপস। ঠিক আছে? একটা কোডের অ্যাপস অনেকে ব্যবহার করে টু ফ্যাক্টরের জন্য, কিন্তু এটা খুবই ভয়ঙ্কর আমি মনে করি। এটা যদি কোনোভাবে মোবাইল থেকে ডিলিট হয়ে যায়, অ্যাকাউন্টের সমস্যা হয়ে যায়, তখনও কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করা যায় না। তো এখানে দুইটা অপশনের কোনোটা অপশনে আমাদের কাছে নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে আরো একটা অপশন আছে, এখানে দেখবেন অ্যাকাউন্ট রিকভারি। তো আমাদের এগুলা সবগুলা বাদ আমরা এখানে অ্যাকাউন্ট রিকভারি এটাতে ক্লিক করব। ঠিক আছে? আমাদের অ্যাকাউন্ট রিকভারিতে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে একটা আইডেন্টিটি অপশন আসছে। এটা আগে আমি আপনাদেরকে বলে দিই এটা কি জিনিস, এটা বলে দিই আগে, তারপরে আমি পরবর্তীটা দেখাই দিচ্ছি। এটা হলো যে আপনাদের যে অ্যাকাউন্টটা এই সমস্যা হয়েছে, ওই অ্যাকাউন্টে যে নাম জন্ম তারিখ আছে, ওই নাম জন্ম তারিখের সাথে মিল রেখে একটা ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট দিতে হবে। ঠিক আছে? আশা করি বুঝছেন। এখানে আপনাদের নাম জন্ম তারিখ মিল রেখে এরকম একটা ডকুমেন্ট সাবমিট দিতে হবে। হয়তোবা এটা পাসপোর্ট হইতে পারে, হয়তোবা এনআইডি কার্ড হইতে পারে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন, মানে যে কোনো একটা কিছু মিল থাকলে হবে, এটা সাবমিট দিয়ে দিতে পারবেন। তো এটা কিভাবে সাবমিট দিবেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে আমরা সাবমিটে ক্লিক করলাম। এখানে কিন্তু অনেকের অনেক রকমে আসতে পারে, তো অবশ্যই আপনারা ব্রাউজারে আইডিটা লগ ইন করবেন। ঠিক আছে? এখানে দুইটা স্টেপ দিতে হবে। একটা হলো আমাদেরকে জিমেল দিতে হবে প্রথম স্টেপে, যেটার মাধ্যমে ওরা আমাদের সাথে যোগাযোগ করবে। আর দ্বিতীয়টা হলো আপলোড ইউর আইডি। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে চাইলে আপনারা ইমেল অ্যাড্রেসও দিতে পারবেন, এখানে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারবেন। তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে দিচ্ছি, এটা যেহেতু সুবিধা আমার জন্য। এখানে জিরোটা বাদ দিয়ে উঠাবেন। ঠিক আছে? আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 017 50 48 45 16। ঠিক আছে? আমি আমার নাম্বারটা দিয়ে এখান থেকে নেক্সটে দিয়ে দিলাম। তো নেক্সটে দেওয়ার পর এখানে একটা কনফার্মেশন কোড চাইবো, হোয়াটসঅ্যাপে কোডটা চলে আসবে। আসার পর এখান থেকে কোডটা দিয়ে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের কাছে অনেকগুলো অপশন আছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল এনআইডি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, মানে অনেকগুলা, ভোটার আইডি, ভিসা, ন্যাশনাল কার্ড, তারপরে ট্যাক্স আইডেন্টিটি কার্ড, মানে যে কোনো একটা কার্ড আপনাদের কাছে থাকলেই হবে। ঠিক আছে? তো এখান থেকে নিচের দিকে একটা অপশন পাবেন, আই ডোন্ট হ্যাভ এনি, এটাতে ক্লিক করবেন। আপনার কাছে যেটাই থাকে আপনি এটাতে ক্লিক করবেন। তো এখানে আপনাদের কাছে দুইটা বক্স আসবে। তো এখানে উপরে লেখা আছে আপলোড টু অফিসিয়াল ডকুমেন্ট। তো এই কারণে অনেকে মনে করেন যে এখানে দুইটা ডকুমেন্ট দিতে হবে। এখানে দুইটা ডকুমেন্ট দেওয়া লাগবে না, এখানে একটা ডকুমেন্ট দিবেন। মানে প্রথম বক্সে যে ডকুমেন্টের ছবিটা দিবেন, দ্বিতীয় বক্সে সেম একই ছবিটা দিবেন। তো আমি এখানে ছবিগুলা দিয়ে দিচ্ছি। তো আমার এখানে ছবিটা দেওয়া হয়ে গেছে। ছবিটা দেওয়ার পর আপনারা শুধু আপনাদের কাজ শেষ, এখানে শুধুমাত্র সাবমিট করে দিবেন। ঠিক আছে? তো সাবমিট করে দিলে কি হবে, সাবমিট করে দিলে আপনারা যে নাম্বারটা দিবেন বা যে জিমেলটা ওখানে আমরা বসায় আসছি এই ধাপে আসার আগে, ওই জিমেলে আপনাদের কাছে একটা জিমেল আসবে। যখন আপনাদের কার্ডটা মিল থাকবে তখন পজিটিভের একটা রিভিউ আসবে। ঠিক আছে? ওই রিভিউটা থেকে আপনারা, আমি দেখাই দিচ্ছি, তারপরে আমার এটাতে একটু সাবমিট ব্লক আছে, হয়তো আমি কার্ড সাবমিট দিতে পারবো না, কারণ যে সাবস্ক্রাইবার আইডিটা দিছে সে বারবার সাবমিট দেওয়ার কারণে এখানে ব্লক হয়ে গেছে। তারপর আমি সাবমিটে ক্লিক করতেছি। আমি আপনাদেরকে মুখে বলে বিষয়টা বুঝাই দিব যদি সাবমিট নাও নেয়। তো এখানে আমার সাবমিট দিতেছে না, এটা বারবার সাবমিট দিছিল, এই কারণে ব্লক হয়ে গেছে। ঠিক আছে? আপনারা একবার বা দুইবার সাবমিট দিবেন দিনে, এর বেশি সাবমিট দিলে ব্লক হয়ে যাবে। তো আমি বুঝাই দিই, যখন সাবমিট দিয়ে দিবেন আপনাদের কাজ শেষ, তখন আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে
দুইটা মেসেজ আসবে। প্রথমত প্রথম মেসেজটা আসবে আপনাদের কাছে ট্যাগ ইউর রিকভারি স্ট্যাটাস, ঠিক আছে। এই মেসেজটা কোনো কাজ লাগবে না, এটা দেখা লাগবে না। পরবর্তীতে যে মেসেজটা আসবে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্টের উপর ক্লিক করে চাপ দিতে হলে আপনাদের লিঙ্ক একটা কপি হবে, ঠিক আছে। কপি লিঙ্ক হলে এখানে ব্রাউজারে আনি লিঙ্কটা দিয়ে দিবেন, লিঙ্কটা দিয়ে পেস্ট করে সার্চ দিয়ে দিবেন যে ব্রাউজারে আইডিটা লগইন আছে, মানে না হলে লগইন না থাকলে আগে লগইন আছে কিনা চেক করবেন। লগইন করে তারপরে ব্রাউজারে এখানে সার্চ দিয়ে দিবেন, দেখবেন অ্যাকাউন্ট খুলে গেছে, ঠিক আছে। তো আপনাদের ডকুমেন্ট মিল থাকলে অবশ্যই কাজ হয়ে যাবে। ধন্যবাদ, আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন।